প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর নজর করে দেখতেছেন আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর করে আল্লাহ তুমি জান্নাতকে সুন্দর করে সাজাইছো সুবহানাল্লাহ। চতুর্দিকে দেখতেছেন। এবার জান্নাতের উপরে যখন তাকাইছেন দেখতেছেন আল্লাহ পাকের নামের সাথে একটা নাম লেখা দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম চিন্তা করতেছেন নামটা তো আমার থাকার কথা, আমি সর্বপ্রথম মানুষ কিন্তু নাম দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মানুষ রূপে আমায় তুমি বানাইলা, তোমার সাথে কার নামটা রাখিলা লিখিয়া। জবাব আসতেছে, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। বলেন মারহাবা। তোমাকে তো জমিন থেকে মাটি আনিয়া তুমি আদমকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলাম, কিন্তু এমনই একজন মানুষ যার নামটা জান্নাতের উচ্চ আসনের মধ্যে আমার নামের সাথে লিপিবদ্ধ করা রয়েছে, যার খাতিরে আমি আল্লাহ জমিনকে তৈরি করেছিলাম, সেই জমিনের মাটি দিয়ে তো আমি আল্লাহ তুমি আদমকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের মধ্যে কিরামতি প্রকাশ পাইছে, তন্মত মওজিদা প্রকাশ পেয়েছে। তন্মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ কিছু মওজিদা ছিল, তন্মধ্যে একটা হচ্ছে মিরাজ। মিরাজ করাইছেন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে রহমতের ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত করে এই পৃথিবী থেকে উঠাইয়া আল্লাহ পাকের নিজের বাড়িতে নিয়ে তার হাবিব তার বন্ধুর সাথে সাক্ষাৎ করেছে। এটার নাম হচ্ছে মিরাজ। বলেন সুবহানাল্লাহ।